পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেওয়া যাবে না, যাবে না। বিধর্মী জয়া আহসানকে এনে দুর্গাপুরকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। জয়া আহসান গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। বিধর্মী জয়া আহসান গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। বিধর্মী জয়া আহসান গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই শিল্পকে বন্ধ করে কার্নিভাল করার চক্রান্তের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের অন্তর্ভুক্তিকরণের চক্রান্ত ব্যর্থ করো, অন্তর্গত করার চক্রান্তকে ব্যর্থ করো। শুধু বেঁচে থাকাটাই সার, তাই এদেরকে শিক্ষিত করতে, এদের স্বামীর সম্পত্তিতে এদেরকে অধিকার দেওয়ার জন্য এবং সর্বোপরি প্রয়োজনে দ্বিতীয়বার যাতে তারা নিজস্ব সংসার করতে পারেন সেই লক্ষ্যে এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র দাস। শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীরকে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে। জয়া আহসান অত্যন্ত ভালো বড় শিল্পী, সঙ্গীত এবং শিল্পের জগতে, সিনেমার জগতে তিনি অত্যন্ত উদীয়মান শিল্পী। যেখানে হিন্দু দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে, কোথাও পুলিশ পারমিশন দিচ্ছে না। পারমিশন দিলে সেখানে হচ্ছে আজানের সময় ফতোয়া দিচ্ছেন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিরা যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে, এবং হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় হচ্ছে পশ্চিমবাংলাতেও এক প্রক্রিয়ায় হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে। একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আহসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে যাচ্ছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না, তারা অশান্তি দেখতে চান। হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জিহাদি শক্তি, সেই জিহাদি অভিনেত্রী জয়া আহসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি। ইউনূস সরকার যা করেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম লীগ 2 এর সরকার, যে সরকার মমতা ব্যানার্জি চালাচ্ছেন, তারাও একই কথাই বলেন। তাই দুটো সরকারের কার্যকলাপ এক। ওখানে বাংলাদেশে ইউনূস, এখানে পশ্চিমবাংলায় মমতা, দুটো সরকারের কার্যকলাপ এক। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে অবিলম্বে এই জয়া আহসানের মতন বিতর্কিত অভিনেত্রীকে দুর্গাপুরে এনে যারা ধর্মান্ধকরণের রাজনীতিকে মাথাচাড়া দিয়ে শুরু করতে চাইছে, যে তৃণমূল শুধুমাত্র 30% মুসলিম ভোট, জেহাদিদের ভোটটাকে পাওয়ার জন্য, তারা শুধুমাত্র এই জেহাদিদের সমর্থন। পুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষ চলাকালীন পুজোর উদ্বোধন করে, মাথায় হিজাব পরে পুজোর উদ্বোধন করতে যান। এই মমতার ইউনিসের কোনো পার্থক্য নেই। সেই ইউনিস যাকে প্রতিনিধি করে দুর্গাপুরে পাঠিয়েছেন জয়া আহসান, আমরা তার বিরুদ্ধে আজকে সর্বতোভাবে প্রতিবাদ জানিয়েছি। কে কি বললো তাতে যায় আসে না, মানুষ বিচার করবে। মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ধর্ম যার যার, উৎসব সবাকার। তাই এই উৎসবের আনন্দে, উৎসবের এই মেলবন্ধনে জয়া আহসানকে আমরা স্বাগত জানাই।